কুণ্ডে আহুতি দেওয়ার পূর্বে সে চিৎকার করে বলতে থাকে, এই মুহূর্তে এই সব কিছু বন্ধ কর তারানাথ, নইলে তোকে আমি শেষ করে দেবো আজকে। আমার এত দিনের পরিশ্রম সব কিছু তুই নষ্ট করে দিতে পারিস না, কখনোই এটা হতে দেব না আমি। সর্পিনীর শক্ত নৃশংস দ্বারা চেপে বসে আমার হাতে, সেই আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয় আমার হাতে। যন্ত্রণায় আমি চিৎকার করে উঠি। নমস্কার, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য রেখে গেলাম অনন্যা পালের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও ব্রহ্মসাপ। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। লেখিকা মহাশয় গল্পের রোমাঞ্চকর পটভূমি ও প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক ও কাল্পনিক চিন্তাধারার আশ্রয় নিয়েছেন। বাস্তবের সাথে তার কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রহস্যের অন্ধকারের টিমের তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিছক গল্প শোনার আনন্দ নিয়েই আমাদের গল্পগুলি গ্রহণ করবেন। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন। আজ সকাল থেকেই আকাশটা মুখ ভার করে রেখেছে। মাঝে মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি চারিদিকটাকে শীতল করে তুলেছে। একটানা ভ্যাপসা গরমের তাপদাহের পরবর্তীতে এমন সিক্ত বৃষ্টিপাত পরিবেশটাকে বড়ই মনোরম করে তুলেছে। হঠাৎ দরজায় টোকার শব্দ পড়তেই বুঝলাম এই বৃষ্টির দিনেও কে এসে উপস্থিত হয়েছে। মুচকি হেসে এগিয়ে গেলাম দরজার দিকে। সহাস্য মুখে কিশোরী বলল, কি ভাইয়া বিভূতি, খবর কি তোমার? আমি জানতাম এই বৃষ্টির দিনে কেউ আসুক আর নাই আসুক তোমার দেখা ঠিকই পাবো। যাই হোক, ভেতরে এসো। কিশোরীকে নিয়ে বসার ঘরে চলে এলাম। তুমি বসো, আমি 2 পেয়ালা চা নিয়ে আসি। বাকি কথা না হয় বরং তার পরেই হবে। হ্যাঁ ভাইয়া, এই বৃষ্টির দিনে একটু গরম গরম এলাচ চা হলে মন্দ হয় না। বেশ, তাই করে আনছি। কিছুক্ষণ পরে 2 পেয়ালা চা নিয়ে বসার ঘরে এলাম। কিশোরীকে একটা পেয়ালা দিয়ে আর একটা পেয়ালায় চুমুক দিয়ে বললাম, আজ সকাল থেকেই মনটা ঠাকুর মশাইয়ের কাছে যাওয়ার জন্য উৎসুক হয়ে রয়েছে। ভালোই হলো তুমি চলে এলে। এমনিতেই কাজের চাপে মটলেনের আস্তানা প্রায় ভুলতেই বসেছি আমরা। তা যা বলেছ ভাইয়া, অফিসের চাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠার জোগাড় হয়েছে। তাই এই বৃষ্টি বাদলের দিনে ঠাকুর মশাইয়ের কাছে যাওয়ার সুবর্ণ সুযোগ আর হাত ছাড়া করতে পারলাম না। চলে এলাম তোমার কাছে। ওনার কাছ থেকে গল্প শোনার এক অদ্ভুত নেশা আমাকে চেপে ধরেছে। ওই গল্পগুলি নতুন নতুন রসদ যোগায় আমাদের মনে। তা যা বলেছ তুমি ভাই কিশোরী, তারানাথের গল্পগুলি আমাদের এই কর্মব্যস্ত জীবনের সামান্যতম রোমাঞ্চকর পরশ দিয়ে যায়। আর তারানাথের ঝুলিতে তো গল্পের কোনো অভাব নেই, সে হোক না কোনো ভয়ঙ্কর তন্ত্রের সাধনা কিংবা দৈবিক কোনো কাহিনী। তাহলে সময় নষ্ট করে লাভ নেই, বাইরে বৃষ্টিটা একটু ধরেছে, চলো এই বেলা বেরিয়ে পড়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো বেরিয়ে পড়ি। যাওয়ার পথে তারানাথের প্রিয় পাসিং শো আর তেলে ভাজাও নিতে হবে। যে তেলে ভাজা আর চারি মায়ের হাতের মুড়ি মাখা, জমে যাবে দিনটা। এরপর আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। গন্তব্য তারানাথ তান্ত্রিকের গৃহ। ট্রাম থেকে নেমে তেলে ভাজা আর পাসিং শো কিনে আমরা এগিয়ে চললাম। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম তারানাথের বাড়িতে। বাড়ির সামনে এসে দেখলাম বাড়ির দরজা আগে থেকেই খোলা রয়েছে। বুঝলাম নিশ্চয়ই কেউ এসেছেন তারানাথের সাথে সাক্ষাৎ করতে। আমাকে আর কিশোরীকে প্রবেশ করতে দেখে চারি হাসি মুখে এগিয়ে এলো। আরে কাকাবাবু, আপনারা আসুন, ভিতরে আসুন। বহুদিন পর এলেন এবার। সেই যে আগের বার কাউকে কিছু না বলেই কখন যে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছিলেন বুঝতেই পারিনি।
তারপরেই এতদিনে আসার সময় হলো বুঝি? হ্যাঁ রে মা, কাজের চাপে আর এইদিকে আসা হয়ে ওঠে না। অভিমান করিস না মা। তা চারিমা, তুই ভালো আছিস তো? হ্যাঁ কাকাবাবু, আমি ভালো আছি। আর আপনারা? আমিও ভালো আছি। তা হ্যাঁ রে মা, কেউ এসেছেন নাকি ঠাকুরমশাইয়ের সাথে সাক্ষাৎ করতে? হ্যাঁ, নাগেশ্বরীপুর গ্রাম থেকে এক দম্পতি এসেছেন। শুনলাম ওনাদের একমাত্র পুত্র নাকি নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমা, সে আবার কি কথা রে? জলজ্যান্ত একটা ছেলে নিখোঁজ হয়েছে, তা ওনারা পুলিশের কাছে না গিয়ে এখানে এসেছেন কেন? সেটা তো ঠিক বলতে পারবো না কাকাবাবু, তবে বিষয়টা খুব একটা স্বাভাবিক ঘটনা নয় বলেই মনে হলো। কারণ নিখোঁজ ছেলেটির মা ভীষণ কান্নাকাটি করছেন, আর ওনাদের জল দিতে গিয়ে যা শুনলাম, কোনো এক পিশাচিনী নাকি ওনার সন্তানকে তুলে নিয়ে গেছে। ধ্যাৎ, কি সব বলছিস চারিমা? এখনকার দিনে পিশাচিনী সেই সবের অস্তিত্ব আছে নাকি? কিছুটা সংকোচের সুরে কিশোরী বলল, আমাদের চারপাশে এখনো এমন অনেক ঘটনাই ঘটে কাকাবাবু, যা আমাদের কল্পনারও বাইরে, যাকে যুক্তিতর্কের দ্বারা বিচার করা সম্ভব হয় না। এটিও হতে পারে তেমনই কোনো ঘটনা। আচ্ছা, আপনারা বরং পাশের ঘরে ততক্ষণ বসুন, কেমন? সে তুই একেবারেই ঠিক কথা বলেছিস মা। তাই বৃষ্টিতে কাক ভেজা হয়ে এলাম, একটু যদি। চারি হেসে উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ কিশোরী কাকু, আমি এক্ষুনি আপনাদের জন্য মুড়ি মাখা করে আনছি। আপনারা বাবার কাছে যান, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। মুড়ি মাখা, তেলে ভাজা, আর এই বৃষ্টির দিনে আদা চা না হলে এই বৃষ্টির দিন ঠিক জমে ওঠে না। উফ, একেবারে মোক্ষম কথাখানা বলেছ তুমি। চটপট হাতের কাজ মিটিয়ে এসো তবে, আমরা ততক্ষণ ঠাকুরমশাইয়ের কাছে যাই। চারি হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে যায় রান্নাঘরের দিকে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম সেই দম্পতি তারানাথের সাথেই ঘর থেকে বেরিয়ে এলেন। ভদ্রলোক বললেন, তবে আজ আসি ঠাকুর, আপনি তাহলে কালকেই আমাদের গ্রামে চলে আসুন। আমি স্টেশনে লোক পাঠিয়ে রাখবো, সাথে একটা গরুর গাড়ি। আপনার কোনো সমস্যা হবে না ঠাকুর। আপনি কেবল এই মহা সংকটের হাত থেকে আমাদের উদ্ধার করুন। আমি যথাসাধ্য চেষ্টা করব হে হরিপদ, বাকিটা স্বয়ং দেবীর হাতেই ছেড়ে দাও। তোমরা শান্ত মনে গৃহে ফিরে যাও। আমি তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব, তুমি চিন্তা করো না। সাথে আসা মহিলাটি বললেন, বাবা, আমাদের ওই এক ছেলে ছাড়া যে আর কেউ নেই। ওই ডাইনি পিশাচিনি আমার সন্তানের মতো আরো কত মায়ের কোল ভাগা করে তাদের সন্তানকে নিয়ে যাচ্ছে। আপনি আমাদের সবাইকে রক্ষা করুন, রক্ষা করুন। তারানাথ ওদের আশ্বস্ত করলেন এবং ওনারা ওনাদের গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন। এতক্ষণে ঠাকুরমশাইয়ের নজর পড়ে আমাদের দিকে। উনি বললেন, আরে তোমরা এসো এসো, ভেতরে এসো, অনেকক্ষণ অপেক্ষা করালাম তোমাদের। আমরা এগিয়ে গিয়ে বসলাম তক্তপোষে। কিশোরী ঠাকুরমশাইকে বললেন, আচ্ছা, ওনারা কারা? আপনার কাছে কোনো সাহায্যের জন্য এসেছিলেন ওনারা? হ্যাঁ, ওনাদের গ্রাম থেকে একের পর এক বাচ্চা নিখোঁজ হচ্ছে। ওনাদের সন্দেহ এটা কোনো ডাইনি বা পিশাচিনীর কাজ, তাই আমার কাছে ওনারা এসেছে। আর শুনলেই তো, কাল ওনাদের গ্রামেও যেতে হবে আমাকে। যাই গিয়ে দেখি কি হয়। বাহ, তাহলে নতুন গল্প শুনতে পারবো আমরা, আপনার নতুন এক অভিজ্ঞতার কাহিনী। কথাটা বলে হাসতে থাকে কিশোরী। আপনার গল্পগুলো শোনার লোভেই আমরাও যে বারবার ছুটে আসি আপনার কাছে ঠাকুরমশাই। সত্যিই ঠাকুরমশাই, আপনার কাছ থেকে শোনা এই ঘটনাগুলো আমাদের জীবনে রসাস্বাদনের এক নতুন মাধ্যম হয়ে উঠেছে। সারা সপ্তাহের ক্লান্তি আপনার এই গল্পের মাধ্যমে অনেকটা লাঘব হয় বলতে পারেন। তাই এই ভরা বাদলার দিনে সময় নষ্ট না করে চলেই এলাম। তা বেশ করেছ, বসো দেখি এবার। আমরা দুজনে তক্তপোষের উপর উঠে বসলাম।
কিশোরী তার বরাবরের অস্থিরতার ভঙ্গিতে বলে উঠল, ঠাকুরমশাই, আজ একটা বেশ গা ছমছমে হাড় হিম করা গল্প বলুন তো শুনি। গল্প? আমি তোমাদের যে কথাগুলি বলি তা মোটেই গল্প কথা নয়, বুঝেছ কিশোরী? তোমাকে তো আমি বহুবার বলেছি, আমি যা যা তোমাদের বলি তা আমার জীবনে ঘটে যাওয়া প্রতিটি সত্য ঘটনা। তা তোমরা মানতে চাও আর নাই চাও। পরিস্থিতি বেগতিক দেখে আমি তারানাথকে শান্ত করার উদ্দেশ্যে বললাম, আরে ঠাকুরমশাই, আপনিও না কিশোরীর কথায় কান দিচ্ছেন। জানেনই তো ও সবসময় আবোল তাবোল কথা বলে। আপনি ওর কথা ছাড়ুন আর নিজের একটা অভিজ্ঞতার কথা বলুন, আমরা একটু শুনি। তারানাথ এবার খানিকটা নরম সুরে বলতে শুরু করলেন। সেইবার এক ভয়াল ভয়ঙ্করী রাক্ষসীর পাল্লায় পড়েছিলাম বলতে পারো। কি এক দুঃসাহসিক অভিজ্ঞতা আমার জীবনের। সে কি, ভূত প্রেত ছেড়ে এবার রাক্ষসী? আমি কড়া দৃষ্টিতে কিশোরীর দিকে তাকাতেই সে রীতিমতো চুপসে গেল। কিশোরীর কথায় ঠাকুরমশাই এবার আর বিশেষ পাত্তা দিলেন না। উনি নিজের মতো বলতে থাকলেন, সে ছিল এক অভিশপ্ত সর্পিণী। কোনো এক সাধুর দ্বারা অভিশাপগ্রস্ত হয়ে ভয়ঙ্করী রাক্ষসীতে পরিণত হয়েছিল সে। সর্পিণী অর্থাৎ সাপ? মানে আপনি নাগিনীর পাল্লায় পড়েছিলেন? কেবলমাত্র নাগিনী বললে ভুল বলা হবে বিভূতি। সে ছিল নাগ এবং কাকড়া বিছের সংমিশ্রণে সৃষ্ট এক অদ্ভুত জীব, সর্পিণী, যার দেহের নিম্নভাগ সর্পের ন্যায় আর ঊর্ধ্ব অংশ মানবীর মতো, তবে হাতগুলো ছিল কাঁকড়ার মতো শক্ত দাঁড়াওয়ালা। বিষাক্ত সেই অদ্ভুত দর্শন জীবটি হচ্ছে সর্পিণী। বাবা, বলেন কি ঠাকুরমশাই, এমন ধরনের কোনো জীব হয় নাকি? সে কোনো সাধারণ জীব নয় হে কিশোরী। সে ছিল ব্রহ্ম সাপগ্রস্ত অশরীরী পেট। সেইবার আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম শ্রাবণীপুর নামক একটি গ্রামে। এই সময়টা শ্রাবণ মাস হবে। ব্রাহ্মবী নদীর তীরে অবস্থিত সেই গ্রাম। সেই গ্রামে পা দিতে গ্রামটি আমি 7-5 কিছু না ভেবে এগিয়ে যাই ওনাদের কাছে। আমাকে দেখে ওখানে উপস্থিত সকলেই একটু অবাক হলেন। আর এটা খুবই স্বাভাবিক। একে এই বিপদের মুহূর্ত, তার উপর অজানা অচেনা মানুষ যদি হুট করে গ্রামে ঢুকে আসে তো সকলেই অবাক হবেই, এটাই স্বাভাবিক। ওখানে উপস্থিত সেই বৃদ্ধ ভদ্রলোক আমাকে বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি কে? নমস্কার, আমাকে আপনারা ঠিক চিনবেন না। আসলে আমি একজন মাতৃ সাধক, নানান স্থানে ভবঘুরের মতো ঘুরে বেড়াই। আমার নাম তারানাথ চক্রবর্তী। লোকে আমায় তারানাথ তান্ত্রিক নামে চেনে। আজও ঠিক সেইভাবেই ঘুরতে ঘুরতে চলে এসেছে আপনাদের এই গ্রামে। প্রবেশের পর ওই মায়ের ক্রন্দনের শব্দ পেয়ে আমি এই স্থানে এলাম। কোনো দুর্ঘটনা ঘটেছে কি? আমাদের কি পরম সৌভাগ্য, স্বয়ং তারানাথ তান্ত্রিক কিনা আমাদের গাঁয়ে এসেছে, তাও এমন বিপদের দিনে। মা পদ্মাবতী স্বয়ং আপনাকে এই গাঁয়ে পাঠিয়েছে ঠাকুর। আমাদের সবাইকে আপনি রক্ষা করুন। বৃদ্ধের কথা শুনে সকলে আমার কাছে হাঁটু গেড়ে বসে প্রার্থনার মতন সাহায্য ভিক্ষা করতে লাগলো। সেই মহিলা অর্থাৎ সুবলের মা কাঁদতে কাঁদতে আমার কাছে এসে আমার পা জড়িয়ে ধরতে গেলে আমি ওনাকে বাধা দিই। আরে আরে, এ কি করছেন? এমনটি করবেন না মা, দয়া করে। আপনারা আমাকে শান্ত হয়ে বলুন, কি সমস্যা হয়েছে আপনাদের? আমার ছেলেকেও ওই রাক্ষসী সর্পিণী ধরে নিয়ে গেছে বাবা। শুধু শুধু আমার ছেলেকেই না,
এই গাঁয়ের আরো 7 জন শিশুকেও ধরে নিয়ে গেছে নিজের ডেরায়। রাক্ষসী? কি বলছেন কি? এই সময় রাক্ষসী আসবে কোথা থেকে? বাবা বাবা আমি নিমাই ভট্টাচার্য, এই গায়ের পুরোহিত। আমি বলছি, সুবলের মা একেবারে সঠিক কথা বলেছে আপনাকে। আমাদের গ্রাম এক প্রাচীন রাক্ষসীর অভিশাপ বহন করে চলেছে বছরের পর বছর ধরে। আর সেই অভিশাপকে পুনরায় জাগরিত করতে ফিরে এসেছে ওই সর্পিনী। সর্পিনী মানে কে সে? সর্পিনী হলো এক অভিশাপগ্রস্ত অতৃপ্ত প্রেতাত্মা, যার অর্ধ শরীর সর্পের ন্যায় এবং বাকি অর্ধেক মানবীর, ও হাত দুটি কাঁকড়ার দাঁড়ার মতো। কি ভয়ঙ্কর! কিন্তু সে আপনাদের সন্তানদের ধরে নিয়ে যাচ্ছে কেন? কি তার অভিসন্ধি? এই অভিশাপ বহু বর্ষ প্রাচীন ঠাকুর। আমার দাদা মশাইয়ের কাছ থেকে যতটুকু জেনেছিলাম সেই অনুযায়ী এই সর্পিকা পূর্বে এমনটি ছিল না। শোনা যায় কোনো এক তান্ত্রিকের উদ্দেশ্য সাধন করার উদ্দেশ্যেই এই সর্পিকা জন্ম দিয়েছিল এক নারীর মৃতদেহের মধ্যে। এই গ্রামের 8 জন শিশুকে অমাবস্যার রাতে বলি দিতে পারলে সেই তান্ত্রিক হবে অমর, অজেয়। কিন্তু 200 বছর আগে তান্ত্রিক যখন তার লক্ষ্য পূরণের খুব কাছে, তখন কোনো এক সাধু বাবা সেই পাপী তান্ত্রিককে হত্যা করে। কিন্তু এখানেই সবকিছু সমাপ্তি ঘটে না। যে উদ্দেশ্য সাধনের জন্য সর্পিনীকে জাগিয়ে তোলা হয়েছিল, সে উদ্দেশ্য সাধন হবার পূর্বেই তান্ত্রিকের মৃত্যু ঘটার জন্য সর্পিনীর অতৃপ্ত প্রেতাত্মা মুক্তি পায় না। সে এখনো মুক্তির প্রচেষ্টায় রয়েছে। তান্ত্রিকের অসমাপ্ত কাজ পূরণের মধ্যেই ওর মুক্তি ঘটবে। আর সেই সময় সাধু বাবা ভয়ঙ্কর সর্পিনীকে অভিশাপ দিয়ে ওর প্রেতকে আবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু এই 200 বছর পর সেই অভিশাপ থেকে মুক্তি ঘটতেই আবার সর্পিনী তার মারণ খেলা শুরু করেছে গুরুদেব। বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই সর্পিনীর মুক্তি ঘটল কিভাবে? আর ওকে সংহারী বা করবো কি উপায়? ওর সম্পর্কে আর বিশেষ কিছু তথ্য জানতে পারলে ভালো হতো, কারণ তাছাড়া ওকে শেষ করা যে অসম্ভব। গুরুদেব আমি যা জানতাম সবটাই আপনাকে জানিয়েছি। বাকিটা আপনি কোনো উপায় বার করুন, তা আমাদের সবার বিশ্বাস। পারলে একমাত্র আপনিই পারবেন এই রাক্ষসীকে শেষ করতে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনারা কি করে বুঝলেন এতগুলো বছর পর সেই সর্পিনী আবার ফিরে এসেছে এবং আপনাদের সন্তানদের ওই তুলে নিয়ে যাচ্ছে? আমাদের হারান গোয়ালার ছেলে রাজু একদিন সন্ধ্যায় আচমকাই বেপাত্তা হয়ে যায়। সবাই খোঁজ করতে থাকলে দেখা যায় যে ওদের গোয়ালের ঠিক পেছনের দিকে মাটির উপরে বিশাল এক সাপের শরীরের ছাপ পড়েছে। আর সেখান থেকেই আমাদের সন্দেহের সূত্রপাত ঘটে। রাজুর রক্তমাখা জামার কিছু অংশ ওই স্থান থেকে পায় গ্রামের সকলে। হ্যাঁ ঠাকুর মশাই, বিনোদিনী ঠিকই বলছে। আমরা গাঁয়ের মানুষরা ওই ছাপ দেখে বুঝতে পারি যে ও ছাপ কোনো সাধারণ সাপের বা সরীসৃপের হতেই পারে না। অত্যন্ত দীর্ঘ সেই ছাপ, প্রায় 20 ফুট লম্বা হবে। আর সেই দেখেই আমাদের সন্দেহ বিশ্বাসের আকার ধারণ করে যে সর্পিকা পুনরায় ফিরে এসেছে এতগুলো বছর পর। আর তাছাড়া ওই সাধু বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী উনি বলেও গিয়েছিলেন
দীর্ঘ 200 বছর পর ওই সর্পিকা পুনরায় জেগে উঠবে, তছনছ করে দেবে এই শ্রাবণীপুরকে। সেই হিসাব অনুযায়ী 200 বছর পর সর্পিনী পুনরায় ফিরে এসেছে আমাদের গ্রামে। বুঝলাম, তবে এই সর্পিনীকে শেষ করা খুব একটা সহজ কাজ হবে বলে মনে হচ্ছে না। তবে আমি এইটুকুই বলবো, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে ওই অশুভ শক্তিকে বিনাশ করা যায়। আর আপনারা এই কদিন নিজের এবং নিজেদের শিশুদের একটু সাবধানে রাখুন, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ ঠাকুর, পারলে পারলে একমাত্র আপনি পারবেন আমাদের রক্ষা করতে এই বিপদের হাত থেকে। আগামী শনিবার আবারও সেই অমাবস্যা, সর্পিনী আবারও আসবে। হাতে মোট 2 দিন সময়। আপনি এর মধ্যেই কিছু করুন গুরুদেব, বাঁচান আমাদের সন্তানদের। কিন্তু আমাকে যে তার জন্য এই গ্রামে কিছুদিন থাকতে হবে, আর আমি তো গাঁয়ের কিছুই চিনি না সেইভাবে। ও নিয়ে আপনি ভাববেন না ঠাকুর, আমার বাড়িতেই না হয় কদিন থাকবেন আপনি। আমাদেরকে আপনার সেবা করার একটু সুযোগ দিন, আর আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন। আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন ঠাকুর, ফিরিয়ে দিন। আমি আপনার সন্তানকে আপনার কোলে ফিরিয়ে দেব, আমার উপর ভরসা রাখুন। অশুভের বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয় হবেই। সেই দিনের মতো আমি সুবলের মায়ের সাথে ওনাদের বাড়ি চলে যাই এবং ওনাদের বাড়িতেই আমি আশ্রয় গ্রহণ করি। তখন সময়টা মধ্যরাত হবে। আমি এই সকল বিষয়গুলো চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও জানি না। হঠাৎ আমার কানে আসে একটা হিসিসে শীতল কণ্ঠধ্বনি, যা শুনলে যে কারো রক্ত হিম হয়ে যাবে। শুনলাম সে বলছে, কেন কেন এসেছিস তুই তারানাথ? চলে যা, চলে যাব। নারীর মুখ, তবে তার চোখ দিয়ে যেন বেরিয়ে আসছে এক রাশ প্রতিহিংসার আর লালসার গরম। আগুনের ভাটার মতো রক্তবর্ণ ধারণ করেছে তার অক্ষিকোটর। ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে সদন্ত রক্তবর্ণ বিশাল ছেঁড়া জিহ্বা দিয়ে বারবার বাতাস থেকে কি যেন গ্রহণ করে চলেছে। সাক্ষাৎ যেন সর্পিনী রাক্ষসী নরক লোকের দূত এসে হাজির হয়েছে। হিস কণ্ঠে সে আবার বলতে শুরু করলো, আমি সর্পিনী কালমেঘিনী প্রেতরূপ, আমি অশুভ শক্তির বাহক, আমি স্বয়ং। আগামী অমাবস্যাতে 8ম শিশুর বলি দেব আমি নরক পিশাচের কাছে, আর তারপরে আমি হয়ে উঠব সর্বশক্তির অধিকারিণী। এই রাক্ষসীর জীবন থেকে মুক্তি পেয়ে আমি লাভ করব মহাসর্প পিশাচীর জীবন। আর এই সবের মাঝে যদি তুই আসিস, আমি তোকে শেষ করে ফেলবো তারানাথ। তাই বলছি, চলে যা, চলে যা তুই। আমি কড়া কণ্ঠে বলতে থাকি, আমি থাকতে তোর এই উদ্দেশ্য আমি কোনো দিন সফল হতে দেব না। এই গ্রামবাসীদেরকে আমি তোর হাত থেকে রক্ষা করবই। আমার হাতেই শেষ অবধি। আমার কথা শোনা মাত্রই সেই সর্পিনী নিজের কাঁকড়ার মতন দাঁড়া দিয়ে আমাকে চেপে ধরে এবং শূন্যে তুলে সে আমাকে বলতে থাকে,
আমাকে আমাকে শেষ করবি তুই? তোর মতো সামান্য এক মানুষ কিনা শেষ করবি আমাকে? ক্ষমতা থাকলে করে দেখা। এরপর সে সজোরে আমার শরীরটাকে ছুঁড়ে আছাড় মারে মাটিতে। যন্ত্রণায় কাতর হয়ে পড়ি আমি। দেখি ধীরে ধীরে মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে সত্যি। হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখি আমি খাটের তলায় পড়ে গেছি কোনোভাবে, কিন্তু শরীরে সেই দুঃসহ যন্ত্রণা। বুঝতে পারি আমি যা দেখেছি তা কেবল আমার স্বপ্ন নয়, তা হয়তো আমার বাস্তব। কাল রাতে সত্যি হয়তো সর্পিনী এসেছিল আমাকে সাবধান করতে, আর ওর কথা না শোনার জন্যই আমাকে আঘাত করেছে সে। ইতিমধ্যে ভোরের আলো ফুটে গেছে। আমি সময় নষ্ট না করে হাত মুখ ধুয়ে নিতে গেলাম। আমি আমার ঘরে বসে রয়েছি। দেখলাম সুবলের মা একজন পুরুষ মানুষকে নিয়ে এলেন আমার কাছে। সম্ভবত উনি সুবলের বাবা। ঠাকুর, উনি কাল সকালে গঞ্জে গিয়েছিলেন, আর তার মধ্যেই এত সব কিছু ঘটে গেল। আজ উনি ফিরতেই আপনার কাছে নিয়ে এলাম। নমস্কার ঠাকুর, আমি সুবলের বাবা নিতাই। আমার ছেলেটাকে ওই রাক্ষসী নিজের সাথে নিয়ে গেছে ঠাকুর। আপনি রক্ষা করুন আমার ছেলেকে, ওর কবল থেকে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন ঠাকুর। দুহাত জোর করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলে নিতাই। আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলি, ভেঙে পড়ো না নিতাই, সবকিছু ঠিক হয়ে যাবে। অশুভ শক্তি যতই চেষ্টা করুক, কোনো দিনও শুভ শক্তির উপর জয়লাভ করতে পারবে না। ও ছোট ছোট নিষ্পাপ শিশুদের কোনো ক্ষতি ওই রাক্ষসী করতে পারবে না। দেবী মায়ের উপর আস্থা রাখো তোমরা সকলে, উনি সকলকে রক্ষা করবেন। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। সেই দিন দুপুরে আমি গ্রাম পরিদর্শনে বের হই। শুনি যে নিমাই ভট্টাচার্যের নাতি নিরুদ্দেশ সুবলের মতোই ঠিক একইভাবে সবুকেও তুলে নিয়ে গেছে সেই সর্পিকা। খবরটি পাওয়া মাত্রই আমি ছুটে যাই নিমাই ভট্টাচার্যের বাড়িতে। গিয়ে দেখি সেদিন রাতেই আমি বাড়ি ফিরে আমার আরাধ্যা দেবী মধুসুন্দরী দেবীর আরাধনায় বসি। নিজের সবটুকু সমর্পণ করে প্রার্থনা করতে থাকি দেবীর নিকট। ওম শ্রী মাত্রেই নমঃ। ওম ওইং হ্রিং শ্রিং ওইং ক্লিং স্বাম ক্লিং ওইং ওম নমো ভগবতী ত্রিপুরা দেবী মম ভাষাম ক্রু ক্রু স্বাহা। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। হোমকুণ্ডে ঘৃতাহুতি দেওয়ার সাথে সাথেই কুণ্ড থেকে সৃষ্টি হয় এক আলোক বলয়ের। মধুসুন্দরী দেবীর যে আগমন ঘটতে চলেছে তা আমি বুঝতে পারি। সেই আলোক বলয় আর তার মধ্যে থেকে ভেসে আসছে খুব শান্ত কোমল এক কণ্ঠধ্বনি, আর সেই কণ্ঠধ্বনি আমাকে উদ্দেশ্য করে বলে চলেছে, বলো তারানা, কি জানতে চাও তুমি আমার কাছ থেকে? কেন ডাকলে আমাকে এমন আকুল ভাবে? তুমি যে অন্তর্যামী, তুমি তো সবই জানো। এই শ্রাবণীপুরের মানুষদের রক্ষা করার উপায় আমাকে বলে দাও। কিভাবে রক্ষা করবো এই 8 জন শিশুকে? তাদের মা বাবার কাছে আমি কি করে তাদেরকে ফিরিয়ে দেব? দ্বিতীয় স্তবক অনুযায়ী সর্পপুরের সর্পরানী, তার কাছেই আছে মুক্তির সরণী, অর্থাৎ
সর্পপুরের সর্পরানী অর্থাৎ সকল সর্পের আরাধ্যা যিনি দেবী পদ্মাবতী, ওনার কাছেই কি আছে মুক্তির পথ? এই সংকট থেকে মুক্তির পথ তবে কি দেবী পদ্মাবতীর কাছেই আছে? আর অন্তিম স্তবক, সেটা কিছুটা পর্যালোচনা করি তাহলে এর মানেটা অনেকটা এরকম যে কুমুদ জানবি তা হবে তোর সংহার আয়ুধ। এটার মানে দেবী কি বলতে চাইলেন? এই ধাঁধার অর্থ তো আমি বুঝতে পারছি না। আমি মনে মনে দেবী মধু সুন্দরীকে বললাম, হে দেবী, তুমি কি বোঝাতে চাইলে আমাকে? এইসব ভাবতে ভাবতে কখন যে নিদ্রা দেবী আমার উপর ভর করেছেন তা আমি বুঝতেও পারিনি। পরের দিন ঘুম ভাঙে বিনোদিনীর ডাকে। আমি ধরফর করে উঠে বাইরে বেরিয়ে দেখি কেবলমাত্র বিনোদিনী নয়, ওর সাথে গ্রামের আরো কয়েকজন মহিলা এসে উপস্থিত হয়েছে। আমাকে দেখা মাত্রই তাদের মধ্যে থেকে একজন ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে। ঠাকুর, আমার ছেলেকে আজ সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না। শেষে আমাদের বাড়ির পেছন দিকের পুকুর পাড়ে গিয়ে দেখি আমার ছেলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কাছে গিয়ে দেখি ওকে সাপে কেটেছে। ঠাকুর, আমার ছেলেটা প্রাণ বাঁচান, দয়া করুন ঠাকুর, দয়া করে আমার ছেলেটাকে আবার কোলে ফিরিয়ে দিন। সে কি কথা? সাপে কেটেছে, তাও আজকে এই ভরা অমাবস্যা তিথিতে? এই মুহূর্তে আমাকে ওর কাছে নিয়ে চলুন। এরপর আমি ওই ছেলেটির বাড়ির দিকে রওনা হই। গিয়ে দেখি যে গ্রামের প্রচুর মানুষ ছেলেটিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। কাছে গিয়ে পায়ের কাছে ক্ষতস্থানটি পরীক্ষা করেই আমি বুঝতে পারি যে এগুলো সাধারণ সাপের কাজ নয়, ভয়ঙ্কর কাল নাগিনী ছোবল দিয়েছে এই ছেলেটি। আমি সঙ্গে সঙ্গে একটা শক্ত কাপড় দিয়ে ক্ষতস্থানের ওপরটা বেঁধে, ছেলেটির প্রাণ তখনও ধুকপুক করছে। সেখানে উপস্থিত এক বৃদ্ধা মহিলা সকলকে উদ্দেশ্য করে বলেন, এই ছেলেকে যদি তোরা প্রাণে বাঁচাতে চাস, এক্ষুনি এই মুহূর্তে ওকে বড় পদ্মা নদীর তীরের পৌরবিশহরী থানে নিয়ে যা, না হলে এই ছেলেকে তোরা কোনো মতেই বাঁচাতে পারবি না। আমি বৃদ্ধার কথায় চমকে পিছনে ফিরে তাকাই। দেখি বৃদ্ধা যেন অপলক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে রয়েছে, আর তার ঠোঁটের কোণায় লেগে রয়েছে এক রহস্যময় হাসি। আমি ওনাকে উদ্দেশ্য করেই বলি, কোথায় কোথায় সেই বিশহরীর মন্দির? আমাকে বলুন, আমি এই শিশুটিকে ওখানে নিয়ে যাব। ও কাজ করবেননি ঠাকুর, ও যে সাপের আখড়া। গ্রামে দক্ষিণ দিকে অবস্থিত পদ্মা নদীর তীরে ওই মন্দিরটি রয়েছে। সঠিক পরিচর্যার অভাবে চারপাশে জঙ্গল ঘিরে রেখেছে ওই মন্দিরকে। ওই মন্দিরে একবার যদি কেউ যায়, সে যে আর বেঁচে ফেরে না। আমি যাব সেই মন্দিরে, আমাকে শুধু আপনারা পথটুকু বলে দিন। এই শিশুর মাকে আমি কথা দিয়েছি, এই শিশুর প্রাণ আমি ফিরিয়ে দেব। তার জন্য যদি আমার নিজের প্রাণের বিসর্জনও দিতে হয়, তাতেও আমি ভয় পাই না। আমার কথা শোনার পর নিমাই ভট্টাচার্য সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, আপনি চিন্তা করবেননি ঠাকুর, আমরা সকলেই আপনার সাথে ওই মন্দিরে যাব। আপনি বাইরের মানুষ হয়ে যদি আমাদের গায়ের বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পারেন, তবে আমরাও পারবো সকল প্রতিকূলতাকে দূরে সরিয়ে দীপুর প্রাণ ফিরিয়ে আনতে। আপনি চলুন আমার সাথে, আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। নিমাইয়ের কথা শোনার পর সেখানে উপস্থিত বাদবাকি গ্রামবাসীরাও আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়।
আমি শিশুটিকে কোলে নিয়ে ওনাদের দেখানো পথ অনুসরণ করে সকলে মিলে রওনা দেই পুরো বিষহরির ধানে। পদ্মা নদী পার করে আমরা পৌঁছে যাই সেই মন্দিরে। দীর্ঘকালের প্রাচীন জরাজীর্ণ সেই মন্দির। গ্রামবাসীরা দেবী পদ্মাবতীর সামনে কিছুটা জায়গা পরিষ্কার করে দেয়। আমি মায়ের পায়ের কাছে শুইয়ে দিই দীপুকে। বাদ বাকি গ্রামবাসী মন্দির চত্বর পরিষ্কার করতে শুরু করে। দেবীর কাছে শিশুটির প্রাণ ভিক্ষার জন্য আরাধনা শুরু করি আমি। ওং দেবী মম্বামহি মাং শশোধর বদনাং চারুকান্তিং বদ্দন্নম হংসারূরা মুদা রামরুণিতা বসনাং সর্বদাং সর্বदैव স্মেরস্যং মণ্ডিতাগ্নিং কনকমণিবৈন মুক্তায় চ প্রবালবৈদবন্ধেহং ষষ্ঠনাগমূরকূচযুগলাং ভোগিনীং কামরূপং वं श्रीं विषहर्जै नमः ह्रीं श्लीं क्लीं ঐং मनसा दुभ्यै स्वाहा। অলৌকিক ভাবে আমার পুজো শেষ হতেই দেবী মূর্তির পেছন থেকে একটি কাল নাগিনী বেরিয়ে আসে এবং সেই সাপটি ধীর স্থির ভাবে এসে শিশুটির পায়ের ক্ষতস্থান থেকে সমস্ত বিষ শুষে নিতে শুরু করে। গ্রামবাসী এবং আমি সকলে মিলে সেই অলৌকিক দৃশ্য দেখে যেতে থাকি মুগ্ধ নয়নে। কিছুক্ষণের মধ্যেই দীপু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। এতগুলো বছর ধরে যে মাকে আমরা অভিশপ্ত মনে করে এই পোড়ো মন্দিরে ফেলে রেখেছি, সেই মাই আজ রক্ষা করলো দীপুকে। কেন দেবী পদ্মেশ্বরে বললাম, আপনারা এখন যে যার নিজের নিজের কাজে ফিরে যান। আমার এই স্থানে কিছু কাজ আছে, তা শেষ করে আমি ফিরব। আর নিমাইবাবু, আপনি চাইলে আমার সাথে থাকতেই পারেন। নিমাই ভট্টাচার্য এক কথায় রাজি হয়ে যান আমার সাথে থাকার জন্য। বাদ বাকি গ্রামবাসীরা চলে যাওয়ার পর আমি এবং নিমাইবাবু দুজনে মিলে মন্দিরের গর্ভগৃহের ভিতরে প্রবেশ করি। চারিদিকে ধুলো মাকড়সার জালে ছেয়ে রয়েছে। সবার প্রথমে আমরা গর্ভগৃহ থেকে সেই সব জঞ্জাল পরিষ্কার করি। পরিষ্কার করতে করতে হঠাৎই আমার চোখ যায় দেবী মূর্তির দিকে। মনে হতে থাকে দেবীর সারা শরীর থেকে যেন এক দৈব জ্যোতি ঠিকরে বেরিয়ে আসছে। এক মুহূর্তের জন্য আমার চোখ ধাঁধিয়ে যায় সেই আলোকরশ্মি দেখে। হঠাৎই আমার মনে পড়ে গেল আগের দিন রাতে দেবী মধুসুন্দরীর বলা সেই ধাঁধার কথা। পাপের গরল যে তাই ছড়ায়, বিষহরি পথ যে দেখায়। সর্পপুরের সর্পরানী, তার কাছেই আছে মুক্তির সরণী। সংগ্রহ করবি কনক কুমুদ, জানিবি তা হবে তোর সংহার আয়ুধ। আমি মনে মনে চিন্তা করতে থাকি, দেবী মধুসুন্দরী তবে কি এই মন্দিরের কথাই আমাকে বলতে চেয়েছিলেন? সর্পরানী অর্থাৎ মা মনসা, এনার কাছেই কি তবে আছে রাক্ষসী সর্পিকার হাত থেকে মুক্তির উপায়? হয়তো গৌরীশঙ্কর ভট্টাচার্যের পুঁথির মধ্যেই আমি পাবো সর্পিকাকে সংহার করার পথ। দেবী পদ্মাবতীর মূর্তি থেকে যে আলোক রশ্মি বিচ্ছুরিত হচ্ছিল, সেই দিক লক্ষ্য করে আমি মায়ের মূর্তির সামনে এসে দাঁড়াই। লক্ষ্য করি যে এই রশ্মি দেবী মূর্তির পিছন দিক থেকে বিচ্ছুরিত হচ্ছে। তার মানে হয়তো দেবী মূর্তির পিছনে কোনো না কোনো বস্তু রয়েছে যার মধ্যে থেকে এই আলোক রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। দেবী মূর্তির পেছন দিকে যেতেই আমি দেখতে পাই যে সেখানে বিশাল এক লৌহ সিন্ধুক বসানো আছে। আমি নিমাইবাবুকে ডাকি। উনি এসে আমাকে বলেন যে এই তো
এই তো আমাদের বংশের সেই প্রাচীন স্বর্ণ সিন্ধুক, যার কথা বহু বছর আগে আমার দাদুর কাছে শুনেছিলাম। এই বিশাল তালা খোলা আমার একার পক্ষে অসম্ভব। আপনি এক কাজ করুন, আপনি মন্দিরের বাইরে থেকে কোনো ভারী পাথর কিংবা ইট যদি পান তবে তা আমাকে এনে দিন। তালাকে আঘাত না করলে এ তালা কোনোভাবে খোলা যাবে না। আমার কথা অনুযায়ী নিমাইবাবু মন্দিরের বাইরে থেকে বেশ কিছুক্ষণের মধ্যেই এক বিশাল পাথরের টুকরো এনে আমার হাতে দেন। আমিও সজোরে পাথরের টুকরোটা দিয়ে আঘাত করি তালার উপরে। তালাটি ভেঙে যায়। দুজনে মিলে অতি কষ্টে সিন্ধুকটি উন্মুক্ত করি এবং খুলতেই আমাদের চোখে পড়ে বেশ কিছু প্রাচীন পুঁথিপত্র। লাল শালুতে জড়ানো পুঁথির বোঝা আমি সিন্ধুকের মধ্যে থেকে তুলে নিয়ে আসি। পড়তে শুরু করি সেই পুঁথি, যা থেকে আমার কাছে পরিষ্কার হয়ে যায় সর্পিকাকে কি উপায়ে আমি সংহার করতে পারব। তার প্রাণ ভ্রমরাই বাকি। এই পুঁথিতেই লেখা ছিল কনদ কুমুদের কথা। এই পুঁথিতে লেখা আছে সর্পিকা তার প্রেত জীবন থেকে মুক্তি পেলেই সব শিশুদের সে নিজেই ফিরিয়ে দেবে। এতক্ষণে বুঝতে পারি কি সেই কনক কুমুদ, অর্থাৎ স্বর্ণ কমল বা সোনার পদ্ম, যা সর্পিকাকে শেষ করার ব্রহ্মাস্ত্র অর্থাৎ আয়ুধ। কিন্তু কোথায় পাবো সেই সোনার পদ্ম? আমার কথা শুনে নিমাইবাবু বললেন, স্বর্ণ কমল তো আমার বাড়ি ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত রূপে রয়েছে দেবী লক্ষ্মীর হাতে। ওই স্বর্ণ কমল আজ আমি আপনার হাতে তুলে দেব ঠাকুর। আপনি আমার নাতিকে এবং এই গ্রামের হারিয়ে যাওয়া সব শিশুদের রক্ষা করুন, ফিরিয়ে দিন ওদের। অবশ্যই নিমাইবাবু, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব আজ এই অমাবস্যার রাতে সর্পিকার জীবনের যেন অন্তিম রাত হয়। কিন্তু তার জন্য আপনাকে বেশ কিছু সামগ্রী আমাকে এনে দিতে হবে। মধ্যরাতে আমি যজ্ঞে বসবো। হ্যাঁ ঠাকুর, বলুন না আপনার কি কি প্রয়োজন, আমি সব কিছু আপনাকে এনে দেব। এরপর আমি নিমাইবাবুকে আমার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আনার কথা বলব। আমার কথা অনুযায়ী সন্ধে সব কিছু এনে হাজির করেন তিনি। আজ রাত 12টায় যে সময় চন্দ্র এবং পৃথিবী একই সমান্তরাল অবস্থায় থাকবে এবং আকাশে দেখা যাবে রক্তবর্ণ চাঁদ, সেই মুহূর্তে সর্পিনী বলি দেবে ওই সব শিশুদের। আমাকে সেই মুহূর্তেই আমার অস্ত্র প্রয়োগ করতে হবে। সেই অনুযায়ী আমি আমার যজ্ঞের ব্যবস্থা শুরু করে দিই। এই গ্রামের মহাকালী মন্দিরে শুরু করি মহাসর্পিকা নিধন যজ্ঞ। যজ্ঞ শুরু হওয়া মাত্রই তুমুল বেগে বাতাস বইতে শুরু করে। আকাশ ঢেকে যায় ঘন লালচে আভায়। বহু বজ্রপাত হতে শুরু করে চারিদিক জুড়ে। আমি বুঝি যে সব কিছুই আমার যজ্ঞ পণ্ড করে দেওয়ার জন্য সর্পিনীর পরিকল্পনা। আমার মন্ত্রপাঠ যত এগোতে শুরু করে ততই বাতাসের বেগ বৃদ্ধি পেতে থাকে। সমগ্র প্রকৃতি যেন আজ আমার বিরোধিতা শুরু করেছে, কিন্তু আমি অবিচল এবং অনবরত দেবীর আরাধনা করতে থাকি। ওং ক্লিং কাল্যৈ নমঃ পঞ্চামৃতং স্নানম সমর্পয়ামি। ওং ক্লিং কাল্যৈ নমঃ গঙ্গা স্নানম সমর্পয়ামি। ওং ক্লিং কাল্যৈ আরাত্রিকম সমর্পয়ামি। দুধ স্নানাদি প্রদানের মন্ত্র পাঠ করার সময় শুরু হয়ে যায় প্রবলভাবে বজ্রপাত। তাও আমি বলে চলি, ওং ক্লিং কাল্যৈ নমঃ পয় স্নানম সমর্পয়ামি। ওং ক্লিং কাল্যৈ নমঃ দধি স্নানম সমর্পয়ামি। ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমঃস্তুতে। অবশেষে
এই যজ্ঞে অন্তিম আহুতির সময় বিকটভাবে আর্তনাদ শুনে রীতিমতন চমকে উঠি আমি। আমাকে থামানোর জন্য অবশেষে সর্পিকা নিজে এসে উপস্থিত হয়েছে। লাল মেঘের ভিতর থেকে সর্পিনী তার ভয়াল বিধ্বংসী রূপ নিয়ে আমার সামনে উপস্থিত হয়। কুণ্ডে আহুতি দেওয়ার পূর্বে সে চিৎকার করে বলতে থাকে, এই মুহূর্তে এই সব কিছু বন্ধ কর তারানাথ, নইলে তোকে আমি শেষ করে দেবো আজকে। আমার এত দিনের পরিশ্রম সব কিছু তুই নষ্ট করে দিতে পারিস না, কখনোই এটা হতে দেব না আমি। সর্পিনীর শক্ত নৃশংস দ্বারা চেপে বসে আমার হাতে। সেই আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয় আমার হাতে। যন্ত্রণায় আমি চিৎকার করে উঠি। তোর এই নৃশংস খেলা আমি আজ শেষ করবোই রাক্ষসী, তুই কিছুতেই আমায় আটকাতে পারবি না আজ। কথাটা বলে আমার কোমরে গুঁজে রাখা স্বর্ণকমল বার করে সর্পিকার কপালে চেপে পড়ি। স্বর্ণকমল কপালে ঠেকানো মাত্রই তীব্র আর্তনাদ করে আমাকে ছুঁড়ে ফেলে দেয় সে, এবং সমগ্র শরীরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে তার। আমি এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম। যেই মুহূর্তে স্বর্ণকমল ললাট স্পর্শ করবে, সেই মুহূর্তে ওই পবিত্র স্বর্ণকমলের ছোঁয়ায় সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে। সেই মতোই কাজ হলো। সর্পিকার দেহ চলতে চলতে এক সময় ছাইতে পরিণত হলো। মৃত্যু ঘটল সর্পিকার। এবার সেই ছাই থেকে আশ্চর্যজনকভাবে সোনালী আভা ছড়িয়ে পড়ত। সেই সোনালী রশ্মির তীব্রতা এতই ছিল যে আমার চোখ আপনা হতেই বন্ধ হয়ে আসে। হঠাৎ করেই আমার কানে আসে এক সুরেলা কণ্ঠধ্বনি। সে বলছে, আজ আমার অভিশাপ মুক্তি ঘটল তোমার হাত ধরে তারানাথ। সর্পিনীর জীবন থেকে মুক্তি ঘটল আমার। আমি তাকে জিজ্ঞেস করি, কে আপনি? এই স্থানে কিভাবে এলেন? সে বলে, আমি শঙ্খিনী, এক সাধকের অভিশাপে এতকাল আমি সর্পিনী রূপ ধারণ করেছিলাম। এই ঘটনার পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাস। আজ থেকে প্রায় 200 বছর আগে এই গ্রামে রাজত্ব করতেন মহারাজ দেবদত্ত। ওনার ছোট রানী সন্ধ্যা তারা ছিলাম আমি। বরাবর মহারাজ আমাকে আমার রূপের জন্য অসম্ভব ভালোবাসতেন, আর সেই আদর যত্ন আমাকে। পালের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও ব্রহ্মসাপ। আজ গল্প পাঠে ছিল মৈনাক। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় শুভদীপ, অন্যান্য চরিত্রে শুভায়ন, শ্রেয়া, পার্থপ্রতিম, দেবজিৎ, পম্পা, দেবজ্যোতি, সুতপা, দেব, দেবস্মিতা, ইন্দ্রজিৎ, দ্যুতি ও ইন্দ্রনীল। গল্পের সূত্রধার আমি পার্থপ্রতিম দাস। গল্পটির সংযোজনে মেঘা দাস, আবহে দেবদত্ত, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম দাস। আশা করি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। এমনই আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।